হ্যালো এভরিওয়ান। তো সবাই বলে সরস্বতী পুজো মানেই বাঙালিদের কাছে প্রেম দিবস। তো প্রেম দিবসের দিন মানে সরস্বতী পুজোর দিন সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে আমি আর বোন বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি যাবো বলে। দেন ওখান থেকে আমার প্রিয় মানুষটার হাত ধরে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আমরা কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছিলাম মগরার ওই সাইডে, আর এদিকে পিছন দিকে আমার বোনেরাও আসছে। সরস্বতী পুজোতে কিন্তু আমরা প্রত্যেক বছরই মগরায় আসি, বাট কেন জানি না এবছর সকাল থেকে আমার সরস্বতী পুজো বলে মনেই হচ্ছিল না। প্রত্যেক বছর কিন্তু সরস্বতী পুজোতে মগরাতে প্রচন্ড পরিমাণে ভিড় হয়, কিন্তু এবছর কেন জানি না চারপাশে একটু ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, তারপর আমরা গাড়ি রেখে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আজকে কিন্তু আমরা 4 জন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। প্রথমেই আমরা যেই প্যান্ডেলে ঢুকেছিলাম সেই রকম সেম প্যান্ডেল কিন্তু রতনপুরেও হয়েছিল জগদ্ধাত্রী পুজোতে, কতকটা সেম বাট একটু আলাদা ছিল, কিন্তু সরস্বতী প্রতিমাটা কিন্তু অসাধারণ ছিল। দেন ওখান থেকে বেরিয়ে যাওয়ার পথে একটা বাড়ি দেখছিলাম। যতবার আমরা মগরা যাই প্রায় ততবারই আমরা ওই বাড়িটা দেখি, পুরো একটা ফুলের বাগান। দেন তারপর আমরা চলে গেছিলাম জলপরীর প্যান্ডেল দেখতে। বাইরেটা যতটা সুন্দর ছিল তার থেকে কিন্তু ভেতরটা আরো বেশি সুন্দর ছিল। তারপর বেশ কয়েকটা ঠাকুর দেখার পর আমরা সোজা চলে গেলাম কিউট সরস্বতী দেখতে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মোমোর দোকানে মোমো খেতে। আর এটাই ছিল আমাদের সব থেকে বড় ভুল। প্রথম কথা তো মোমোর ভেতরে স্টাফিং একটুও ছিল না, আর এই স্যুপটা ছিল সব থেকে বাজে। দেন তারপর আমরা আবারও বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এত সুন্দর লাইটিং দেখে মনে হচ্ছিল যে চন্দননগরে চলে এসেছি। আমরা গল্প আড্ডা করতে করতে যাচ্ছিলামই কি আমার বোন পিছন থেকে আওয়াজ দিয়ে বললো ওকে নাকি এই লাইটেই ফটো তুলে দিতে হবে। তো আমরা ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফটোও তুলে নিলাম। আর এই হচ্ছে ক্যামেরাম্যান আর এই হলো মডেল। দেন তারপর বেশ কয়েকটা ঠাকুর দেখার পর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এইখানে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছিল। আমার বোনের হিলটা পুরোপুরি ভাবে ভেঙে গেছিল, যার জন্য ও আর হাঁটতেও পারছিল না। তো চলো এবার কিন্তু আমাদেরকে বাড়ি যেতে হবে। আমরা যখন ঠাকুর দেখতে এসেছি তখনই আমার বোনের হিলটা অনেকটা সরে গেছিল। তারপরে ও এতক্ষণ ঠাকুর দেখেছে, ঘুরেছে, এরপর কিন্তু ওর পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছিল। তো চলো আমরা বাড়ি যাই। আর তোমরা নেক্সট মিনি ব্লগের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।